জনপ্রিয়তা নাই দেখি। তখন আতিক চাচা ওবায়দুল কাদের সাহেবের কাছে অনেক রিকোয়েস্ট করার পরে উনি ভোটটা ফেলে দিলেন সদর এক আসন থেকে। হেরে গেলাম আমি, হেরে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই হার ছিল সত্যিকার অর্থে হারা না, বিজয়ের হারা। 18 সালে সেই যে কষ্ট, সেই যে দুঃখ, সেই যে হারার অত্যাচার, সেটাই বিন্দু বিন্দু করে শক্তিতে পরিণত হয়েছিল 2024 সালের 5ই আগস্ট। আতিক চাচা যদি সত্যি সদরের জন্য কিছু করে থাকতেন, তাহলে 5ই আগস্ট আমার কামাডিয়ার সন্তান আতিক চাচাকে পালিয়ে যেতে হতো না। এবং 24 সালের জানুয়ারি মাসে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আতিক চাচার নমিনেশন না পাওয়ার আরেকটি কারণ ছিল 2018 সালে তিনি যখন জোর জবরদস্তি করে ভোট কেড়ে নিলেন, সেটি ছিল একটি অন্যতম কারণ। তাকেই আমি বলতে চাই, আতিক চাচা, আপনারা জনগণের সাথে যাই করেছেন, সাধারণ মানুষের যে অধিকার, সেখান থেকে তাদেরকে আসলে বঞ্চিত করেছেন। শেরপুরের এই আমাদের যে কামারিয়া ইউনিয়ন, এই ইউনিয়নের আরো উন্নয়ন দরকার ছিল। বাকি যে অন্যান্য ইউনিয়ন গুলো আছে, সেগুলো কথা বললাম না, সেগুলো আসলে অনেক অভাগা জাতি হিসেবে আমরা পরিণত ছিলাম। আপনারা জানেন, আমি আসলে শেরপুর সদর এক আসনে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রার্থী হয়ে আসিনি। আমি এসেছি আপনাদের সন্তান হয়ে, আপনাদের কাছে শুধুমাত্র আমার দলের কথাগুলো বলতে এসেছি। কামারিয়াবাসী যদি মনে হয় বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কোন প্রতিষ্ঠিত দল বর্তমানে আছে, তাহলে আপনারা সেই দলে কি ভোট দিবেন? আর যদি মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, যে দলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ না করে বিদেশে না যেয়ে জেল খেটেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিদেশি জীবন ফেলে সারাক্ষণ সার্বক্ষণিক বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর সাথে যোগাযোগ রেখে দলটাকে সচল রেখেছেন, সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাকে এলাকার সন্তান হিসেবে আজ থেকে একটা শপথ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেরপুর সদর এক আসন থেকে প্রার্থী যেই হবে, আমরা ধানের শীষের পক্ষে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা 1996 সাল থেকে একজন নেতাকেই এমপি হিসেবে দেখেছেন শেরপুর সদর এক আসনে। এবার একটা বার আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করছি, ধানের শীষের প্রতীকে ভোট দিন। প্রার্থী যেই হোক, ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে 5টা বছরের জন্য দেখুন আসলে ধানের শীষের প্রতীক আপনাদের জন্য কি করে। দেখার জন্য আপনারা ভোট দিয়ে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন।